এই বইটা ভালো শোনানোর জন্য লেখা হয়নি। এই বইটা সত্য বলার জন্য লেখা। এই বইটা তাদের জন্য যারা জীবনে বারবার অবাক হয় কেন সম্পর্ক ভেঙে যায়, কেন সম্মান থাকে না, কেন চেষ্টা করেও ফল আসে না। তুমি যত ভালো হও, তুমি যত বোঝো, তুমি যত ছাড় দাও, সবসময় তার মানে এই না তুমি বেশি মূল্যবান হয়ে উঠছ। অনেক সময় এর মানে তুমি নিজেকেই ভুলভাবে দেখছ। তুমি শুনছ দ্য র্যাশনাল মেল বইয়ের বাংলা অডিও সামারি। এই বইটা পুরুষদের শেখায় কিভাবে আবেগ নয়, বাস্তবতা দিয়ে নারী পুরুষ সম্পর্ক, আকর্ষণ আর সম্মান বোঝা যায়। প্রতিনিয়ত এমন পরিণত বাস্তব অডিও বুক সামারি শুনতে মাইন্ড লাইব্রেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অধ্যায় 1, বাস্তবতা কেন আমাদের অস্বস্তি দেয়। বেশিরভাগ পুরুষ যেটা বিশ্বাস করতে চায় সেটাই সত্য ধরে নেয়। সে বিশ্বাস করতে চায় ভালো হলেই সব ঠিক হবে, ভালোবাসা দিলেই ভালোবাসা ফিরে আসবে, বোঝাপড়া থাকলেই সমস্যা থাকবে না। কিন্তু বাস্তবতা এই নিয়ম মানে না। বাস্তবতা অনেক সময় অস্বস্তিকর হয়, কারণ বাস্তবতা বলে মানুষ সবসময় যা বলে তা করে না, আর যা করে তার পেছনে সবসময় ভালো উদ্দেশ্য থাকে না। নারী পুরুষ ডায়নামিক্সের ভুল ধারণা। অনেক পুরুষ ভাবে নারীরা যা বলে তারা সেটাই চায়, কিন্তু এই বই বলে মানুষ যা অনুভব করে সেই অনুযায়ী কাজ করে, না শুধু যা মুখে বলে। আকর্ষণ কোনো সিদ্ধান্ত না, এটা একটা প্রতিক্রিয়া। এটা তৈরি হয় আত্মবিশ্বাস থেকে, নিজের সীমা জানার থেকে, নিজের জীবনকে কেন্দ্রে রাখার থেকে। কাউকে খুশি করার চেষ্টা আকর্ষণ তৈরি করে না, বরং অনেক সময় তার উল্টো ফল দেয়। এই অধ্যায়ের মূল সত্য: যদি তুমি বাস্তবতা বুঝতে না চাও, বাস্তবতা তোমাকে বারবার আঘাত করবে। এই বইটা তোমাকে নারীদের বিরুদ্ধে দাঁড় করায় না, এই বইটা তোমাকে ভ্রমের বিরুদ্ধে দাঁড় করায়। নিজেকে বোঝা শুরু না করলে তুমি কাউকেই ঠিকভাবে বুঝতে পারবে না। অধ্যায় 2, অ্যাপ্রুভাল কেন পুরুষদের দুর্বল করে। অনেক পুরুষ মনে করে যদি সে পছন্দ পায়, যদি সে গ্রহণযোগ্য হয়, তাহলেই সে নিরাপদ। এই ভাবনাটার নামই হল অ্যাপ্রুভাল সিকিং। অ্যাপ্রুভাল মানে অন্যের চোখে ভালো দেখানোর চেষ্টা, অন্যের অনুমোদন পাওয়ার চেষ্টা, অন্যের প্রতিক্রিয়ার উপর নিজের মূল্য নির্ভর করানো। এই জায়গা থেকেই পুরুষরা সবচেয়ে বেশি ভুল করে। অ্যাপ্রুভাল আর অ্যাট্রাকশন এক জিনিস না। অনেক পুরুষ ভাবে আমি যদি তাকে খুশি করতে পারি তাহলে সে আমাকে চাইবে, কিন্তু আকর্ষণ খুশি করার ফল না। আকর্ষণ আসে যখন একজন মানুষ নিজের অবস্থানে স্থির থাকে, নিজের সিদ্ধান্তে পরিষ্কার থাকে, নিজের জীবনের কেন্দ্র নিজেই হয়ে ওঠে। অ্যাপ্রুভাল চাইলে তুমি নিজের কেন্দ্র অন্যের হাতে তুলে দাও, আর যার কেন্দ্র অন্যের হাতে তার উপর কেউ ভরসা করে না। অ্যাপ্রুভাল সিকিং পুরুষের আচরণ: সে কথা বলার আগে ভাবে এটা বললে সে কি ভাববে, সে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবে এটা করলে সে খুশি হবে তো। সে নিজের রাগ, নিজের অপছন্দ, নিজের সীমা সব চেপে রাখে, কারণ সে ভয় পায় আমি যদি নিজের মতো হই, আমি যদি না বলি, আমি যদি বিরোধিতা করি, তাহলে আমাকে বাদ দেওয়া হবে। মেয়েরা অ্যাপ্রুভাল সিকিং পুরুষকে কিভাবে দেখে? মেয়েরা অবচেতনভাবে অনুভব করে এই মানুষটা নিজের অবস্থানে দাঁড়িয়ে নেই, সে নিজের অনুভূতির দায়িত্ব অন্যের ঘাড়ে চাপাতে চায়। এই ধরনের মানুষ নিরাপত্তা দেয় না, কারণ সে নিজেই নিরাপদ নয়। মেয়েরা এমন পুরুষের পাশে শান্ত বোধ করে না, কারণ সে নিজের ভিতরের ভারসাম্য নিজেই ধরে রাখতে পারে না। অ্যাপ্রুভাল সিকিং কেন সম্মান নষ্ট করে? যখন তুমি নিজের অবস্থান বারবার বদলাও, মানুষ বুঝে ফেলে তুমি দাঁড়াও না, তুমি ভেঙে পড়ো। সম্মান আসে স্থিরতা থেকে, সম্মান আসে স্পষ্টতা থেকে, সম্মান আসে সীমা থেকে। যে মানুষ সবকিছু মেনে নেয় তার কিছুই গুরুত্ব পায় না। এই অধ্যায়ের মূল সত্য: অ্যাপ্রুভাল চাইলে তুমি নিজের শক্তি হারাও, তুমি অন্যের চোখে ভালো হতে চাইলে নিজের চোখে ছোট হয়ে যাও। আকর্ষণ, সম্মান এবং বিশ্বাস এসব আসে তখনই যখন তুমি নিজের সত্যে স্থির থাকো। নিজেকে গ্রহণ করতে না পারলে অন্যের গ্রহণযোগ্যতা কখনোই যথেষ্ট হবে না। অধ্যায় 3, নাইস গাই কেন সবসময় পিছিয়ে পড়ে। নাইস গাই চেষ্টা করে বেশি, কিন্তু সে ভুল জায়গায় চেষ্টা করে। সে ভাবে আমি যদি আরও বুঝি, আমি যদি আরও ছাড় দিই,
আমি যদি আরও ধৈর্য ধরতে পারি তাহলে পরিস্থিতি বদলাবে। কিন্তু বাস্তবে যা বদলায় তা হলো তার নিজের অবস্থান। সে ধীরে ধীরে নিজের মূল্য কমিয়ে ফেলে। নাইস গাইয়ের সবচেয়ে বড় ভুল চিন্তা। নাইস গাই ভাবে সংঘর্ষ খারাপ, ভিন্ন মত মানেই সমস্যা, নিজের অবস্থান মানেই ঝামেলা। এই ভয়ের কারণে সে সবসময় সহজ পথ বেছে নেয়। কিন্তু সহজ পথ কখনো শক্ত অবস্থান তৈরি করে না। যে মানুষ কখনো নিজের জন্য দাঁড়ায় না, তার পাশে দাঁড়ানোর কেউ কারণ খুঁজে পায় না। নাইস গাই আর দায়িত্ব নেবার ভয়। নাইস গাই চায় সব ঠিক থাকুক, কিন্তু সে চায় না সব কিছুর দায়িত্ব নিতে। সে চায় পরিস্থিতি নিজে নিজে ভালো হয়ে যাক, কিন্তু জীবন এমন না। যে পুরুষ সিদ্ধান্ত নেয় না, তার হয়ে সিদ্ধান্ত নেয় অন্যরা। আর যাদের হাতে তোমার সিদ্ধান্ত চলে যায়, তাদের কাছে তোমার সম্মানও চলে যায়। নাইস গাই কেন সুযোগ হারায়? নাইস গাই সব সময় অপেক্ষা করে, সঠিক সময়, সঠিক পরিস্থিতি, সঠিক অনুমতি। কিন্তু সুযোগ অনুমতি নিয়ে আসে না। যারা এগিয়ে যায় তারা ভুল করে, তারা ঠেকে শেখে, তারা নিজের জায়গা তৈরি করে। নাইস গাই শুধু ভাবে, আর ভাবতে ভাবতেই সময় শেষ হয়ে যায়। অধ্যায় 4, নিজের কেন্দ্র ফিরে পাওয়া। এই বই কোনো জাদু শেখায় না, এই বই শেখায় দায়িত্ব নিতে। নিজের চিন্তার দায়িত্ব, নিজের সিদ্ধান্তের দায়িত্ব, নিজের জীবনের দায়িত্ব। নিজের কেন্দ্র মানে কি? নিজের কেন্দ্র মানে তুমি জানো তুমি কে, তুমি কি চাও, আর তুমি কি চাও না। তোমার মূল্য অন্যের প্রতিক্রিয়ায় নির্ভর করে না। তুমি মানুষের সাথে থাকো, কিন্তু নিজেকে হারাও না। কেন্দ্রহীন পুরুষ আর কেন্দ্রে থাকা পুরুষ। কেন্দ্রহীন পুরুষ অন্যের মুডে নড়ে, অন্যের সিদ্ধান্তে ভাঙে, অন্যের পছন্দে বদলায়। কেন্দ্রে থাকা পুরুষ নিজের ভিতরে স্থির থাকে। পরিস্থিতি বদলায়, কিন্তু সে বদলায় না। নিজের কেন্দ্র গড়তে কি লাগে? সীমা, স্পষ্টতা, না বলার ক্ষমতা, নিজের পছন্দকে গোপন না করা, নিজের অপছন্দকে চাপা না দেওয়া, নিজের জীবনে নিজেকেই প্রধান করা। কেন্দ্রে থাকলে কি বদলায়? তুমি কম কথা বলো, কিন্তু স্পষ্ট কথা বলো। তুমি সবাইকে খুশি করো না, কিন্তু নিজেকে হারাও না। মানুষ তখন তোমার সাথে একভাবে নয়, নতুনভাবে আচরণ করে, কারণ তারা বুঝতে শুরু করে এই মানুষটা নিজের উপর দাঁড়িয়ে আছে। এই 2 অধ্যায়ের মূল কথা। নাইস গাই পিছিয়ে পড়ে কারণ সে নিজের জীবন নিজে চালায় না। যেদিন তুমি নিজের কেন্দ্র ফিরে পাও, সেদিন থেকেই মানুষের ব্যবহার বদলাতে শুরু করে। সম্মান চাওয়া যায় না, সম্মান তৈরি হয়। আর সেই সম্মান তৈরি হয় নিজের জায়গায় নিজে দাঁড়ানোর মাধ্যমে। অধ্যায় 5, সম্পর্কের গোপন চুক্তি। নাইস গাই খুব কমই সরাসরি কিছু চায়, সে বরং চুক্তি বানায়। এই চুক্তিগুলো বলা হয় না, লিখা হয় না, কিন্তু আশা করা হয় অন্য মানুষ বুঝে নেবে। সে ভাবে, আমি যদি ভালো থাকি, আমি যদি সাহায্য করি, আমি যদি সব সময় পাশে থাকি, তাহলে বিনিময়ে আমি পাব ভালোবাসা, সম্মান, গুরুত্ব। এই চুক্তির সমস্যা হল অন্য কেউ এতে সই করেনি। গোপন চুক্তি কিভাবে কাজ করে? নাইস গাই দেয়, সময় দেয়, শোনে, ত্যাগ করে, কিন্তু দেবার পেছনে একটা প্রত্যাশা থাকে। যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, সে রাগ করে, হতাশ হয়, নিজেকে প্রতারিত ভাবে। কিন্তু বাস্তবে কেউ তাকে কিছু প্রতিশ্রুতি দেয়নি, সে নিজেই নিজের ওপর বোঝা চাপিয়েছে। গোপন চুক্তি কেন সম্পর্ক নষ্ট করে? এই চুক্তিগুলো মানুষকে অস্বস্তিতে ফেলে, কারণ এক পাশে থাকে নীরব দাবি, আরেক পাশে থাকে অজানা চাপ। সম্পর্কে স্বচ্ছতা না থাকলে বিশ্বাস তৈরি হয় না। নাইস গাই ভাবে, আমি এত কিছু করলাম, সে কেন বুঝল না? কিন্তু না বলা চাহিদা কেউ বুঝতে বাধ্য নয়। এই অধ্যায়ের মূল সত্য, যা চাই তা বলতে শিখতে হয়, যা আশা করো তা স্পষ্ট করতে হয়। চুপচাপ ত্যাগ করে ফল আশা করলে হতাশতা ছাড়া কিছু আসে না। অধ্যায় 6, নিজের চাহিদা প্রকাশের ভয়। নাইস গাই নিজের চাহিদা বলতে ভয় পায়, কারণ সে ছোটবেলা থেকে শিখেছে চাহিদা দেখানো মানে স্বার্থপরতা। সে ভাবে, আমি চাইলে মানুষ আমাকে খারাপ ভাববে, আমি সীমা টানলে সম্পর্ক ভেঙে যাবে। এই ভয় তাকে চুপ করিয়ে রাখে। চাহিদা না বলার ফল, যখন তুমি কিছু চাও কিন্তু বলো না, তখন তুমি নিজের বিরুদ্ধেই কাজ করো। তুমি আশা করো অন্য মানুষ আন্দাজ করবে, কিন্তু মানুষ আন্দাজ করে না,
মানুষ শোনে যা স্পষ্ট করে বলা হয়। চাহিদা বলা আর দাবি করা এক জিনিস না। চাহিদা বলা মানে নিজের সত্য প্রকাশ করা, দাবি করা মানে অন্যকে বাধ্য করা। নাইস গাই এই দুইটার পার্থক্য বুঝতে পারে না। সে চুপ থাকে, তারপর ভিতরে ভিতরে ক্ষুব্ধ হয়। চাহিদা স্পষ্ট হলে কি বদলায়? যখন তুমি পরিষ্কার বলো তুমি কি চাও আর কি চাও না, মানুষ তোমাকে নতুনভাবে দেখতে শুরু করে। কারণ স্পষ্টতা ভরসা তৈরি করে, আর ভরসা থেকেই সম্মান আসে। এই দুই অধ্যায়ের মূল কথা। নিজের চাহিদা লুকানো ভদ্রতা না, এটা ভয়। আর ভয় থেকে কখনো শক্ত সম্পর্ক তৈরি হয় না। যেদিন তুমি নিজের চাহিদা স্পষ্ট করো, সেদিন থেকেই নিজেকে সম্মান করা শুরু হয়। অধ্যায় ৭, রাগ, লজ্জা আর চাপা অনুভূতির সত্য। নাইস গাই বাইরে শান্ত থাকে, কিন্তু ভেতরে ভেতরে সে ভরা থাকে রাগে, হতাশায় আর অপূর্ণতায়। এই রাগ সে দেখায় না, কারণ তাকে শেখানো হয়েছে রাগ খারাপ, রাগ দেখালে মানুষ দূরে সরে যাবে। তাই সে রাগ চেপে রাখে, হাসে, ভদ্র থাকে, সব মেনে নেয়। কিন্তু চাপা রাগ কখনো হারায় না, চাপা রাগ জমতে থাকে। চাপা রাগ কিভাবে বের হয়? রাগ বের হয় ব্যঙ্গের মাধ্যমে, ঠান্ডা ব্যবহার দিয়ে, নীরব দূরত্ব দিয়ে, হঠাৎ বিস্ফোরণে। তখন মানুষ অবাক হয়, তুমি তো এমন ছিলে না। কিন্তু সে এমনই ছিল, শুধু সে এতদিন লুকিয়ে রেখেছিল। লজ্জা নাইস গাইকে কিভাবে আটকে রাখে? নাইস গাই ভেতরে ভেতরে লজ্জা বয়ে বেড়ায়। লজ্জা যে আমি যথেষ্ট না, আমি ঠিক না, আমার চাহিদা ভুল। এই লজ্জা তাকে শেখায় নিজেকে ছোট করো, তাহলেই নিরাপদ থাকবে। কিন্তু নিজেকে ছোট করলে দুনিয়াও তোমাকে ছোট করে। রাগ আর লজ্জা নিয়ে সত্যটা কি? রাগ খারাপ না, রাগ একটা সংকেত। রাগ বলে এখানে সীমা লঙ্ঘন হয়েছে, এখানে তুমি নিজেকে হারাচ্ছ। রাগ চাপা দিলে তুমি সেই সংকেত হারাও, আর সংকেত হারালে নিজেকে হারাও। রাগকে কিভাবে শক্তিতে বদলাতে হয়? রাগ মানে চিৎকার করা না, রাগ মানে আঘাত করা না। রাগ মানে নিজের অবস্থান বোঝা, নিজের সীমা চিহ্নিত করা, আর স্পষ্টভাবে বলা এটা আমার জন্য ঠিক না। যে পুরুষ নিজের রাগ বুঝতে শেখে, সে নিজের শক্তি বুঝতে শেখে। অধ্যায় ৮, দায়িত্ব নেওয়া আর পুরুষ হয়ে ওঠা। নাইস গাই সব সময় চায় সব ঠিক থাকুক, কিন্তু সে চায় না সব কিছুর দায় নিতে। সে ভাবে পরিস্থিতি বদলালে আমি বদলাবো, মানুষ বদলালে সম্পর্ক ঠিক হবে। কিন্তু বাস্তবতা উল্টো। জীবন তখনই বদলায় যখন তুমি দায়িত্ব নাও। দায়িত্ব নেওয়া মানে কি? দায়িত্ব নেওয়া মানে অন্যকে দোষ দেওয়া বন্ধ করা, নিজের সিদ্ধান্তের দায় নেওয়া, নিজের ভুল স্বীকার করা, নিজের জীবন নিজের হাতে নেওয়া। নাইস গাই আর ভিকটিম মানসিকতা। নাইস গাই প্রায়ই ভাবে আমি এত ভালো ছিলাম, তবু আমার সাথে এমন হলো। এই ভাবনাটা তাকে ভিকটিম বানায়। ভিকটিম মানসিকতা মানে ক্ষমতা ছেড়ে দেওয়া, আর ক্ষমতা ছেড়ে দিলে কেউ তোমাকে গুরুত্ব দেয় না। পুরুষত্ব মানে কঠোর হওয়া না। এই বই পুরুষত্ব মানে আক্রমণাত্মক হওয়া বোঝায় না। পুরুষত্ব মানে নিজের ভেতরে স্থির থাকা, নিজের সিদ্ধান্তে দাঁড়ানো, ভুল হলে পালিয়ে না যাওয়া। যে পুরুষ নিজের দায় নেয় সে শান্ত হয়, কিন্তু দুর্বল হয় না। দায়িত্ব নিলে কি বদলায়? তুমি আর কাউকে দোষ দাও না, তুমি আর অজুহাত খোঁজো না। তুমি বুঝতে শুরু করো আমার জীবন আমার হাতেই। এই উপলব্ধিটাই সবচেয়ে শক্তিশালী। এই দুই অধ্যায়ের মূল কথা। চাপা রাগ তোমাকে দুর্বল করে, লজ্জা তোমাকে ছোট রাখে, আর দায়িত্ব নেওয়া তোমাকে মুক্ত করে। যেদিন তুমি নিজের অনুভূতি বোঝা শুরু করো, নিজের দায় নেওয়া শুরু করো, সেদিন থেকেই তুমি আর নাইস গাই থাকো না। অধ্যায় ৯, নিজের সত্যের সাথে দাঁড়ানো। নাইস গাই সবচেয়ে বেশি যে জায়গায় আটকে থাকে তা হলো সত্য বলা। সে সত্য জানে কিন্তু বলে না, কারণ সত্য বললে কিছু হারাতে হতে পারে, মানুষ, সম্পর্ক, ভালো ভাবমূর্তি। নাইস গাই ভাবে আমি যদি নিজের সত্য বলি, আমি যদি নিজের মতো হই, তাহলে মানুষ আমাকে ছেড়ে দেবে। কিন্তু সে বোঝে না যে মানুষ তোমার সত্য সহ্য করতে পারে না, সে কখনোই তোমার ছিল না। নিজের সত্য লোকানোর মূল্য। যখন তুমি নিজের সত্য লোকাও, তুমি বাইরে বাঁচো, ভেতরে মরে যাও। তুমি হাসো কিন্তু ভেতরে শূন্য থাকো, তুমি মেনে নাও কিন্তু ভেতরে ক্ষুব্ধ হও। এই দ্বৈত জীবন ধীরে ধীরে মানুষকে ভেঙে ফেলে। নাইস গাই কেন সত্য বলতে পারে না? কারণ সে ভালো হতে চায়, সে ভুল হতে চায় না, সে কারো চোখে খারাপ হতে চায় না। কিন্তু সত্য আর ভালো ভাবমূর্তি একসাথে সবসময় যায় না। কখনো কখনো সত্য মানে অস্বস্তি, সত্য মানে সংঘর্ষ, সত্য মানে কিছু হারানো। কিন্তু সত্য ছাড়া কোনো শক্ত জীবন হয় না। সত্য বলার মানে কি?
সত্য বলার মানে চিৎকার করা না, আঘাত করা না, অন্যকে ছোট করা না। সত্য বলার মানে নিজের অনুভূতি পরিষ্কার বলা, নিজের সীমা স্পষ্ট করা, নিজের অবস্থান লুকিয়ে না রাখা। সত্য বললে কি বদলায়? যেদিন তুমি সত্য বলা শুরু করো সেদিন থেকেই মানুষের আচরণ বদলায়। কেউ দূরে সরে যায়, কেউ রাগ করে, কেউ বিরক্ত হয়, কিন্তু একই সাথে কিছু মানুষ তোমাকে নতুনভাবে দেখতে শুরু করে, কারণ তারা বুঝতে পারে এই মানুষটা নিজেকে চেনে, নিজেকে লোকায় না। সত্য আর সম্মানের সম্পর্ক। সম্মান আসে না সবাইকে খুশি করার মাধ্যমে, সম্মান আসে নিজের জায়গায় নিজে দাঁড়ানোর মাধ্যমে। যে মানুষ নিজের সত্যে দাঁড়ায় তার চারপাশে জায়গা কমে যায়, কিন্তু মান বাড়ে। অধ্যায় 10, নাইস গাই থেকে মুক্ত হওয়া। এই অধ্যায় কোনো উপদেশ দেয় না, এই অধ্যায় একটা সিদ্ধান্তের কথা বলে। নাইস গাই হওয়া কোনো পরিচয় না, এটা একটা অভ্যাস, আর অভ্যাস বদলানো যায়। নাইস গাই থেকে বেরোনো মানে কি? এর মানে এই না তুমি খারাপ হবে, অসভ্য হবে, স্বার্থপর হবে। এর মানে তুমি আর নিজেকে লোকাবে না, তুমি আর নিজের চাহিদা চাপা দেবে না, তুমি আর ভয় থেকে সিদ্ধান্ত নেবে না। পরিবর্তনের শুরু কোথা থেকে? পরিবর্তন শুরু হয় নিজের সাথে সৎ হওয়া দিয়ে। আমি কি চাই, আমি কি চাই না, আমি কোথায় ছাড় দিচ্ছি শুধু ভয় থেকে? এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে অস্বস্তিতে ফেলবে, কিন্তু এই অস্বস্তি তোমাকে মুক্ত করবে। নাইস গাই থেকে শক্ত পুরুষে যাত্রা। শক্ত পুরুষ মানে নিখুঁত মানুষ না, শক্ত পুরুষ মানে নিজের দায়ে নেওয়া মানুষ। ভুল হলে স্বীকার করা, ভয় পেলে থেমে না যাওয়া, সীমা ভাঙলে ঠিক করে দেওয়া। এই পথে কি হারাবে? তুমি হারাবে ভুয়া সম্পর্ক, একতরফা সম্মান, ভদ্রতার অভিনয়। এই হারানোটা প্রয়োজনীয়, কারণ এগুলো কখনোই তোমার ছিল না। এই পথে কি পাবে? তুমি পাবে নিজের সাথে শান্তি, স্পষ্ট সম্পর্ক, নিজের ওপর ভরসা। তুমি বুঝতে শুরু করবে আমি যথেষ্ট, আমাকে অভিনয় করতে হবে না। এই বইয়ের শেষ সত্য, নাইস গাই হওয়া ভালো হওয়ার নাম না। ভালো হওয়া মানে সৎ হওয়া, নিজের সীমা মানা, নিজের জীবন নিজের হাতে নেওয়া। যেদিন তুমি নিজের সত্যের সাথে দাঁড়াও সেদিন থেকেই তোমার জীবন তোমার হতে শুরু করে। তুমি যদি এতক্ষণ এই অডিওটা শুনে থাকো, তাহলে একটা কথা পরিষ্কার, তুমি আর অজ্ঞান না, তুমি আর না বুঝে চলছো না। এই বইটা তোমাকে কারো বিরুদ্ধে দাঁড়াতে শেখায়নি, এই বইটা তোমাকে নিজের পাশে দাঁড়াতে শিখিয়েছে। নাইস গাই হওয়া মানে ভালো হওয়া না, নাইস গাই হওয়া মানে নিজেকে হারিয়ে ফেলা। আর এই অডিওটা যদি তোমার ভেতরে একটুও অস্বস্তি তৈরি করে থাকে, তাহলে সেটাই প্রমাণ তুমি বদলাতে প্রস্তুত। মাইন্ড লাইব্রেরি কোনো সাধারণ চ্যানেল না, এটা এমন একটা জায়গা যেখানে ভদ্র মিথ্যা বলা হয় না, কাঁচা সত্য বলা হয়। এখানে আমরা এমন বই নিয়ে কথা বলি যেগুলো শুনে ভালো লাগে না, কিন্তু যেগুলো মানুষকে ভেতর থেকে বদলে দেয়। যদি তুমি চাও নিজেকে আর লুকাতে না, নিজের জায়গায় দাঁড়াতে, নিজের জীবন নিজের হাতে নিতে, তাহলে মাইন্ড লাইব্রেরি তোমার চ্যানেল। প্রতিনিয়ত এমন পরিণত, বাস্তব আর জীবন বদলে দেওয়া অডিও বুক সামারি পেতে মাইন্ড লাইব্রেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ পরিবর্তন শুরু হয় সত্য শোনার সাহস দিয়ে। আর আজ তুমি সেই সাহসটাই দেখিয়েছো।